আওয়ামী লীগের প্রেতাত্মারা একবার আসছে আনসার বাহিনী হয়ে, একবার আসছে ডাকাত হয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কিন্তু তিনিও ব্যর্থ হওয়ার পথে। দুটো পয়েন্টে আগুন লাগছে, মধ্যখানে আগুন লাগে না। একটা জায়গায় আগুন লাগলে তার আশপাশে আগুন ছড়াবে, তাহলে মাঝখানে গ্যাপ থেকে তারপরে বিল্ডিংয়ে আবার আগুন লাগে কী করে? যে যেখান থেকে দেখছেন বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে আপনাদের সাথে আছে আমি শুভ খান। চলমান সমসাময়িক বিষয়গুলো তুলে ধরতে চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে। আজকের বিষয়, দেশে বর্তমান গুপ্ত হত্যা, খুন, গুম, ছিনতাই, ডাকাতি বেড়েই চলেছে। এ নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি, চলুন জেনে আসি। দেখেন, বিপ্লবের আগুন ঠিক মতন জ্বলেনি, যে কারণে এখন সচিবালয়ে প্রতি বিপ্লবের আগুন জ্বলছে। এই যে এখন যা কিছু হচ্ছে, এর পিছনে আওয়ামী লীগ এবং ভারতীয় জড়িত। সরকারের যে ভুল, সেটি হলো যে সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করেছে। আমরা বারবার বলেছিলাম যে আওয়ামী লীগের সুবিধাভোগী ডিসি, এসপি, সচিবালয়ের কর্মকর্তা বা সরকারি কর্মকর্তাদের মাধ্যমে দেশ চালাতে পারবেন না। ৭১-এর পরে শেখ মুজিব পাকিস্তানি আমলাদের মাধ্যমে দেশ চালাতে চেয়েছিলেন, যে কারণে দেখেন যে তিনি ব্যর্থ হয়েছেন। ঠিক একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু সেই আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদের মাধ্যমে দেশ চালাতে চেয়েছেন, এখন কিন্তু তিনিও ব্যর্থ হওয়ার পথে। 15 বছরের একদলীয় শাসন কায়েমের কারণে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে আবির্ভাব এবং তারা যেভাবে রাষ্ট্রীয়ভাবে ইনস্টিটিউশনালি যে প্রতিষ্ঠিত হয়েছে, প্রত্যেকটা ইনস্টিটিউটের সিকিউরিটি থেকে শুরু করে চিফ চেয়ার পর্যন্ত, সেই যে সিন্ডিকেট, এটা আমরা এখনও পর্যন্ত ভাঙতে ব্যর্থ। শেখ হাসিনা সহ শেখ হাসিনার আশপাশের কিছু লোক দেশ ত্যাগ করে চলে গেছে, কিন্তু বাকিরা দেশেই আছে। তারা চায় না আমরা সমৃদ্ধশালী একটা বাংলাদেশ গড়ি। এই জন্য যখন যেখানে সম্ভব ওদের পক্ষে তারা সেখানে একটা বিশৃঙ্খলতা সৃষ্টির জন্য উঠে পড়ে লেগে আছে। গতকালকে রাতে যে ঘটনা ঘটে গেছে আমাদের সচিবালয়ে, নির্দিষ্ট দুটো পয়েন্টে আগুন লাগছে, মধ্যখানে আগুন লাগে না। একটা জায়গায় আগুন লাগলে তার আশপাশে আগুন ছড়াবে, তাহলে মাঝখানে গ্যাপ থেকে তারপরে বিল্ডিংয়ে আবার আগুন লাগে কী করে? এতেই বোঝা যায় যে কোনো একটা চক্র পিছন থেকে হলো পুশ করছে সমাজে একটা বিশৃঙ্খল অরাজকতা সৃষ্টির জন্য। আমরা এই জন্য সতর্ক রয়েছি এবং দেশবাসী সহ পুলিশ প্রশাসনের প্রতিও আমাদের আহ্বান থাকবে, আপনারা সতর্ক থাকুন। 5 তারিখের পরেও গুপ্ত হত্যা, খুন, রাহাজানি, চুরি, চিন্তায় বেড়ে গেছে। আসলে এটার জন্য আমি দায়ী করব প্রশাসনকে। প্রশাসন ঠিকমতো ডিউটি করতেছে না, প্রশাসন ঠিকমতো কাজ করতেছে না। তার ভিতরে দেখেন আবারও যে আওয়ামী লীগের প্রেতাত্মারা, তারা কিন্তু এখনও দেশে রয়ে গেছে। তারা এটার জন্য দায়ী, কারণ আওয়ামী লীগের প্রেতাত্মারা একবার আসছে আনসার বাহিনী হয়ে, একবার আসছে ডাকাত হয়ে, একবার আসছে মানে বিভিন্ন সংস্থা হয়ে তারা আসতেছে। তো ওরা যতই চেষ্টা করুক কিন্তু এই সুযোগ আর তারা পাবে না। আমি আহ্বান করব বাংলাদেশের পুলিশ প্রশাসনের কাছে, তারা যেন আবারও সেই আগের মতো না, বাংলাদেশের জনগণের জন্য যেন কাজ করে, কোনো নির্দিষ্ট দলের জন্য না, কোনো নির্দিষ্ট ব্যক্তির স্বার্থে না, বাংলাদেশের জনগণের স্বার্থে, বাংলাদেশের জনগণের জানমাল নিরাপত্তার স্বার্থে যদি কাজ করে, তাহলে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি ভালো হবে এবং দেশের চুরি, ডাকাতি, চিন্তায়, রাহাজানি, খুন, মারামারি সব কিছু আস্থা করে বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। ডাক্তার ইউনূস স্যার যে উনি যেসব সংস্কার করবে বলতেছে, এসবগুলো সংস্কার করতে গেলে নির্বাচিত সরকারের প্রয়োজন আছে। কিন্তু নির্বাচিত সরকার সংসদের মাধ্যমে কিন্তু অনেক কিছু সংস্কার করতে পারবে, কিন্তু অনেক গুম খুম এগুলোর বিচার করতে পারবে। কিন্তু এখন বর্তমানে আমরা যা কিছু করি আমাদের কোনোটাই সংস্কার হবে না। কেন সংস্কার হবে না? আমাদের বর্তমানে সংসদ নাই, আমাদের বর্তমানে বিচার ব্যবস্থা নাই। চিটাগাং আমাদের কোর্টে কিন্তু আমাদের ব্যারিস্টার ভাই মারা গেছে, অনেক ধরনের নাশকতা হয়েছে। এই মাসেও 25 তারিখ রাত্রে 26 তারিখ আজকে চলে, হ্যাঁ নাশকতা চলতেছে। আমার কাছে আশঙ্কা লাগে আরও 2-4টা ঘটনা ঘটে কিনা, সতর্কভাবে থাকতে হবে। 5 আগস্টের পরে আমাদের দেশের যে আইনশৃঙ্খলা, সেটা অত্যন্ত অবনতির দিকেই আসছে। তো আমরা বলবো যে আমাদের যিনি আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন যারা, এর মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, আমাদের ডক্টর ইউনূস স্যার, আমি সকলকে অনুরোধ করব যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা সঠিক সুন্দরভাবে ফিরিয়ে আনার জন্যে আমাদের প্রয়োজন একটি নির্বাচিত সরকার, এবং নির্বাচিত সরকার হলেই আমাদের মনে হচ্ছে যে দেশের আইনশৃঙ্খলা এবং এই দেশের রাষ্ট্রীয় অবস্থানটা আগের জায়গায় এবং সুন্দর জায়গায় ফিরে আসবে। এই যে আপনার এই 17 বছরে যে আওয়ামী লীগ যে খুন করেছেন, মানুষকে গুম করেছেন, খুন করেছেন, মানুষ সব কিছু হারিয়ে ফেলেছেন, সেগুলি ফিরিয়ে আনতে হলে আবারও নতুন করে একটি সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি দলীয় সরকার আসলেই আমার মনে হয় সমস্ত সমাধান হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে দেশের পরিস্থিতি শিথিল নয়, ঠিক আছে। দেশে গুম, হত্যা, খুন এগুলা বেড়েই চলেছে, এটাই রিয়েলিটি। হয়তোবা বিভিন্ন মিডিয়াতে আসতেছে না বা
অনেক মিডিয়াতে কভার করতেছে না। তো এটা সত্য যে দেশে অস্থিতিশীল বিরাজমান। তবে আমার মনে হচ্ছে যে সরকার বা প্রশাসন এটার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। গুম, হত্যা, রাহাজানি যেগুলো বলতেছে আমার কাছে মনে হচ্ছে আমি এরকম কোনো কিছু দেখি নাই। আইন শৃঙ্খলার পরিস্থিতি আগের চেয়ে বেটার। দর্শক, গুপ্ত হত্যা, গুণ, খুন, ছিনতাই, ডাকাতি নিয়ে ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ভিশনের সাথেই থাকবেন।